أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودة فمن كان منكم فريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين. فمن تطوع خيرا فهو خير له وإن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت سنگے اللهم صل على وعلى آل سيدنا
حبيبنا محمد اللهم وعلى آل سيدنا أما بعد পবিত্র মায়ের সাবানের চতুর্থ খুতবা নসিহত। সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় দিনদার ইমানদার ভাইরা, গৃহে কর্মে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিমুস শান দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করে যে মহান রাব্বুল আলামিন পবিত্র মাহে শাবানের বিদাতুল জুমা আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দুনিয়ার সমস্ত কর্মকে স্থগিত করে যথাসময় আসমার নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খোলে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে প্রাণ খোলে যে যেখানে আছে সেখান থেকে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া, শাফাতের কান্ডারি, মুক্তির অগ্রদূত, আখিরে জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে সোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই বর্ষিত হোক। আজকের পটভূমি হচ্ছে, আজকের আলোচ্য বিষয় পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে বিশেষ মোবারকবাদ, শুভেচ্ছা এবং ইমানদার নারী পুরুষদের উপরে আল্লাহ পাক পবিত্র মাহে রমজানের রোজা যে ফরজ করেছেন, কাদেরকে রোজা রাখতে হবে এবং কাদের রোজা রাখতে হবে না, কাদের রুখসত দেওয়া হয়েছে এবং কেন রোজা রাখতে হবে, রোজা রাখার হুকুম কেন আল্লাহ তাআলা মানুষের উপরে কর্তব্য কাজ হিসাবে ফরজ করলেন, এটা আমাদেরকে বিশেষভাবে জানতে হবে মুসলমান বলে যারা দাবি করে, এবং এটা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। রোজা এটা হলো উর্দু শব্দ, ফার্সি শব্দ, বাংলায় তো রোজা বলে, আরবি ভাষায় বলা হয় সিয়াম। কোরআনে কারিমের মধ্যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 183 এবং 84 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে কারিমের মধ্যে 114টি সূরার মধ্যে 6666 আয়াতের মধ্যে একটি মাত্র আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, অসংখ্য জায়গায় নয়। তো এই একটি হুকুম মুমিনদের জন্য শিরোধার্য। গোটা পৃথিবীর মুমিনেরা এই আয়াতটা শোনার পরে তারা
আন্তরিকতার সঙ্গে আল্লাহর রেজামন্দির জন্য তারা সিয়াম সাধনা করবেন। এজন্য আরবি ভাষায় এটা বলে সিয়াম, এর শাব্দিক অর্থ হচ্ছে যে বিরত থাকা, রোজার অর্থ, সিয়ামের অর্থ উপবাস থাকা, আত্মসংযম করা। এবং শরিয়াতের পরিভাষায় রোজাকে বলা হয় এই সিয়াম এর নিয়তে শবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, যৌন সম্ভোগ থেকে বিরত থাকা। এক কথায় বলেন সমস্ত শক্তির সমারোহকে যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখার নাম হলো শরিয়াতের পরিভাষায় সিয়াম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। মেশকাত শরীফের 470 নম্বর হাদিস। আল্লাহর নবী রজব মাসেই বলে দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজব এবং শাবানের ইবাদতে বরকত দান করো এবং পবিত্র মাহে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। এই দোয়া করতেন। পবিত্র মাহে শাবানে ইমানদার ব্যক্তিদেরকে প্রস্তুতি নেওয়া এবং প্রস্তুতি নিয়ে পবিত্র মাহে রমজানের শুরু হবার সঙ্গে সঙ্গে তাদের কঠিন সাধনায় আত্মনিয়োগ করবে। আল্লাহ পাক এই জন্য নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমের 183 নম্বর আয়াত সূরাতুল বাকারা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষরা শুনে নাও, মনের কান দিয়ে। আল্লাহ পাক तमाम দুনিয়ার মোমেনদের দিকে যারা ঈমানদার, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি যারা ঈমান যারা এনেছে, কিতাবের প্রতি যারা ঈমান এনেছে, হিসাব নিকাশের প্রতি যারা ঈমান এনেছে, বেহেশত দোজখ আযাব যারা বিশ্বাস করে, এরা তো আলিমুল গায়ব অদৃশ্যের পরে বিশ্বাস করে, এরা ঈমানদার। ঈমানদারদের ডেকে বলছেন, ওগো ঈমানদারেরা, তোমাদের প্রতি পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কুতিবা কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, পবিত্র মাহে রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করে দিলাম আমি আল্লাহ, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত যত উম্মত এসেছেন, যত নবী এসেছেন, সকল নবীদের উপরে আল্লাহ পাক রোজা ফরজ করেছিলেন। কিন্তু আমাদের মতন এরকম 30 দিন তাদের উপরে ধারাবাহিকতা ছিল না। রোজা তাদের উপরে ফরজ ছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ধারাবাহিকভাবে একটি মাস রোজা ফরজ করে দিয়েছেন গণনা করে। এখন ঈমানদার ব্যক্তিরা প্রশ্ন করে, আল্লাহ কেন আমাদের উপরে এই কঠিন সাধনা,
রোজা কেন আপনি ফরজ করে দিলেন? আল্লাহ পাক জবাব দিয়ে বলছেন, ও ইমানদাররা শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগারি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকিন হতে পারো, সংযমী হতে পারো। এই জন্য পবিত্র মাহে রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হলো। শুধু উপবাস থাকার নাম, এটার নাম রোজা নয়। তাকওয়া অর্জন করার জন্য, পরেজগারি হওয়ার জন্য এবং মুত্তাকি হওয়ার জন্য, আত্মসংযম করার জন্য একটি মাস সিয়াম সাধনায় আত্মনিয়োগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে বলছেন, আয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আয়ামিন উখার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেন, ও ইমানদারেরা শোনো, আমি গণনা করে কয়েকটা দিনের জন্য তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম, নির্ধারিত একটা সময় পর্যন্ত। নামাজ যেমন অনন্তকাল হুঁশ থাকা পর্যন্ত, বালেক হওয়ার পর থেকে বেহুশ যত সময় না হবে ততদিন পর্যন্ত নামাজ আদায় করতে হবে। আর পবিত্র মাহে রমজানের রোজা তোমাদের জন্য সীমা নির্ধারণ করে দিলাম, গণনা করে কয়েকটি দিনের জন্য। 30 দিন। কয়দিন হয়? রমজান মাস 30 দিন হয় না? আর 29 দিনই হয়। শাবান মাস যদি 30 হয়, পবিত্র মাহে রমজান হয় 29, আর শাবান মাস যদি 29 হয়, মাহে রমজান হয় 30। গণনা করে আইয়াম মাদুদা। এখন ইমানদার ব্যক্তিরা প্রশ্ন করে, ওগো আল্লাহ, যদি এই পবিত্র রমজান মাসে যদি আমরা সফরে যদি থাকি, অথবা যদি আমরা অসুস্থ হয়ে যাই, আল্লাহ পাক বলতেন মারিদান আওয়ালা সাফারিন, যদি কেউ সফরে থাকে, 48 মাইল বাড়ি থেকে দূরে সফরে গেল, অথবা অসুস্থ হয়ে পড়েছে পবিত্র রমজান মাসে, এদের হুকুম কি? আল্লাহ পাক বলছেন, মানুষের উপরে আল্লাহ এমন হুকুম চাপায় দেন নাই যা মানুষের জন্য কঠিন হয়ে যায়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক মানুষের জন্য এমন হুকুম দেন নাই যে হুকুমটা মানুষের জন্য ভারী হয়ে যাবে। বলতে, পবিত্র রমজান মাসে যদি তোমরা কেউ যদি অসুস্থ যদি থাকো, মারিদান, মারিদ শব্দর অর্থ হলো অসুস্থ, রুগ্ন, ওটার কোনো ক্ষমতা নাই, রোজা থাকার কোনো ক্ষমতা নাই। আওয়ালা সাফারিন, অথবা পবিত্র মাহে রমজানে তোমরা কেউ সফরে গিয়েছো বাড়ি থেকে 3 দিনের জন্য বা 14 দিনের জন্য, দূর দূরান্ত গিয়েছো, সেখানে হয়তো ঠিক মতো রোজা পালন করতে পারবে না। আওয়ালা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ পাক বলতেন, রোগ থেকে যখন তুমি সুস্থ হয়ে যাবে, সফর থেকে যখন ফিরে আসবে, তখন গণনা করে ওই রোজাগুলো রাখবে যে রোজাগুলো কাজা হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করে দিয়েছেন। ইমানদার ব্যক্তিরা অসুস্থ যদি হয়ে যাও, কটা রোজা কাজা হয়ে গেছে, এই কাজা কোটা পরে রেখে দিও। সফর থেকে ফিরে আসতো যেদিন, যেই কয়টা রোজা তোমার রক্ষুত গিয়েছে, কাজা গিয়েছে, সেটা রেখে দিও। মহিলাদের জন্য যেমন অসুস্থতার কারণে তাদের নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন,
কাজা পড়তে হবে না। কিন্তু অসুস্থতার কারণে রোজা যদি ছুটে যায়, রোজা তা রাখতে হবে। রোজা মাফ করা হয় না, রোজা ধারাবাহিকতার এক গণনা করি 1 মাস। এই জন্য যে কটা কাজা হবে সে কটা তার কাজা আদায় করে নিতে হবে। উখার আইয়ামিন উখার وعلى الذين يطيقونه فدية طعام مسكين। এখন বান্দা বলে, আল্লাহ আমি মুসাফিরও নয়, সফরেও নয়, এবং রুগ্নও নয়, অসুস্থ না, কিন্তু এমন জয়ীফ আমি হয়ে গেছি, রোজা থাকতে পারি না, দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না। জয়ীফ কি হয়ে গেছে? জয়ীফ হয়ে গেছে, ফুনফুনি, কোন রকম থুই থুই করে। আল্লাহ পাক বলছেন, ইতুইকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। তাহলে তুমি একটাই কাজ করো, তোমার জন্য সহজ করে দিলাম। একজন পরেশগারী ব্যক্তিকে, মুত্তাকিনকে 30 দিন 2 ওয়াক্ত খেতে তারা দেবেন। 30 দিন 2 ওয়াক্ত খাওয়ায় তাকে রোজা পালন করাবে। প্রথম রাত্রি আর দ্বিতীয় রাত্রি খাইতে দাও, তার দিয়ে রোজা রাখাও। যদি এত জয়ীফ যদি হয়ে থাকো, তম মিসকিন, অথবা যাও যদি না পারো, তাহলে 60 জন মিসকিনকে তুমি 2 ওয়াক্ত পেট করে খেতে দাও। দিনদার পরেশগারী দিকে আল্লাহ সহজ করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলতেন, ফামান তাতাওয়া খায়রান, আজ এটা তোমার জন্যটা কল্যাণকর। ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তুমি স্বেচ্ছায় ইচ্ছাকৃত ভাবে সৎ কর্ম যদি করতে পারো, সিয়াম যদি সাধনা যদি করতে পারো, ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখা একটা আনন্দের বিষয়। এই রোজাটা কিন্তু সব ইবাদতগুলো মানুষের দেখানোর জন্য হতে পারে, কিন্তু পবিত্র মাহে রমজানের রোজা কিন্তু দেখানোর জন্য হয় না। কারণ এই এমন একটা সাধনা, ওটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ভয়ে রাখে। ইচ্ছা করলে গোপনে গোপনে কিন্তু খাইতে পারে, কিন্তু আল্লাহর ভয়ে খায় না। সব কিছু আল্লাহর ভয়ে, সমস্ত পাপগুলো পরিত্যাগ করে সিয়াম সাধনা করে। এটা হলো শুধুমাত্র আল্লাহর, খাস আল্লাহর নৈকট্য লাভের জন্য। ওয়ানা আজাজিবিহি, আল্লাহর নবী বলেছেন যে রোজাটা একমাত্র আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বুঝাইছেন, এটা শুধুমাত্র একমাত্র আমার জন্য খাস রোজাটা। বান্দা শুধুমাত্র আমার যেমনটির জন্য রোজা রাখে, অন্যান্য ইবাদতগুলো, দানগুলো মানুষ যশ খ্যাতির জন্য, সম্মান অর্জনের জন্য, প্রশংসা নেওয়ার জন্য রাখে। সকলের সামনে দান করে, দানবীর বলবে, নামাজ পড়ে পরেশগারী বলবে, ভালো কাজ করে বলবে লোকটা খুবই ভালো কাজ করে। এই জন্য প্রশংসা নেওয়ার জন্য। আর রোজাটা শুধুমাত্র প্রশংসা নেওয়ার জন্য নয়, রোজাটা রাখে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আল্লাহ পাক বলতেন, ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো স্বেচ্ছায়, তাহলে তোমাদের জন্য এটা কল্যাণ। খয়ের মানে কল্যাণ। খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এটা যদি তোমরা বোঝো, এটা যদি তোমরা উপলব্ধি করো, তাহলে তোমাদের জন্য এটি অতীব উত্তম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক কত সুন্দর সাবলীল ভাষায় বুঝাইছেন রোজা কাদের রাখতে হবে, কারা রাখতে পারবে না, না রাখতে পারলে অসুস্থ ব্যক্তি, মুসাফির সকলকে সুন্দর করে বুঝাই দিয়েছেন। এরপরে মানুষ আর কোনো ওজোর আবৃত্ত মানসিকা পেশ করতে পারবে না। রোজার জন্য কিয়ামতের ময়দানে আদালতে দাঁড়ায় জবাবদিহিতা করতে হবে। রোজার ফজিলতগুলো কি, কেন রোজা রাখবে, এবার হাদিস থেকে আপনাদেরকে শুনাই। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন বুখারী শরীফের 2014 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 1901 নম্বর হাদিস, মুসলিম শরীফের 760 নম্বর হাদিস আপনাদের শোনাচ্ছি। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ঈমানে উদ্বুদ্ধ হয়ে আখিরাতে সওয়াব পাওয়ার আশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে ব্যক্তি রোজা রাখবে, মা তাকদ্দামা মিন জানবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বকৃত গুনাহগুলো তার মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পূর্বকৃত বোঝেন নাকি? পূর্বকৃত মানে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আপনি যে সগীরা যে গুনাহগুলো করেছেন, মা তাকদ্দামা মিন জানবিহি, নবীজি বলছেন এই পূর্বকৃত গুনাহগুলো তোমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এরপরে আসুন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। বুখারীর হাদিস। যে ব্যক্তি ঈমানে উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে আখিরাতে সওয়াব পাওয়ার আশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কিয়াম করে, রাত্রিতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, রাত্রের নামাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন সব নামাজগুলো নফল করে দিয়েছেন। রাত্রতে ঈশার নামাজের পর থেকে শবে সাদেকের আগ পর্যন্ত যত নামাজ পড়া হয়, আদায় করা হয়, এই নামাজগুলো সব আল্লাহ পাক নফল করে দিয়েছেন। নফলটা হলো আল্লাহর সবচাইতে পছন্দনীয় আমল। গোপনে এটা কিয়ামুল লাইল হিসাবে আদায় করবেন। আর পবিত্র মাহে রমজানে এই নামাজগুলো আদায় করবে, এর নাম হলো কিয়ামুল লাইল, অর্থাৎ তারাবির নামাজ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মা তাকদ্দামা মিন জানবিহি, যদি কেউ এই নামাজগুলো রাত্র দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করে, তাহলে তার পূর্বকৃত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমান সমাজে প্রেক্ষাপটে সারাদিন রোজা রাখলেও তারা বিয়ে আদায় করে না। অনেক লোকে, অনেক মুসলমান আছে তারা, আর রোহিঙ্গা এক জাতীয় মুসলমান আছে, তারা কোনো রকম আদায় করলে 8 টাকাতেই করে। 8 টাকা তারাবি বলে কোনো নামাজ আসমান জমিনের মধ্যে নাই। যে সমস্ত যারা পড়ো, শুনে রাখো ভালো করে, 8 টাকার নামাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। সেটা ছিল নবীজির তাহাজ্জুদের নামাজ। তারাবি সম্পর্কে যেদিন আলোচনা করব, বিস্তারিত আলোচনা সেদিন বুঝাই দেব। আজকে রোজার হুকুম সম্পর্কে
এই জন্য তারাবি 8 রাকাত যারা পড়ে পিছন থেকে দৌড় মারবে, ফাঁকি দেওয়ার চেষ্টা করবে, তাদের জন্য অশনি সংকেত। সুতরাং এই 8 রাকাত নামাজ আপনি আদায় করতে পারবেন। সেটা হলো কি, তাহাজ্জুদ হিসাবে শেষ রাত্রিতে। প্রত্যেক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত 12 মাসই রোজা এবং গায়ের রোজা, বুখারীর হাদিস, আয়েশা সিদ্দিকা বলেছেন তিনি আদায় করতেন। রোজার মাসে আদায় করতেন, গায়ের রোজা, তাহাজ্জুদ যাবে 11। তো 11 কি, 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতেরের নাম হাদিস আছে। যেদিন আলোচনা করব বিস্তারিত আপনাদেরকে বুঝাবো। আজকে রোজার হুকুম সম্পর্কে, ফজিলাত সম্পর্কে বুঝাচ্ছি। এরপরে আল্লাহর নবী বলছেন, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل شهر رمضان وفتحت ابواب السماء وغلقت ابواب جهنم وسلسلة الشياطين। বুখারী শরীফের হাদিস 1899 নাম্বার হাদিস তেলাওয়াত করলাম। 1898 নাম্বার হাদিস, 3277 নাম্বার হাদিস মুসলিম শরীফের 1079 নাম্বার হাদিস আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। হযরত আবু হুরায়রা বলেন, পবিত্র মাহে রমজান, অর্থাৎ যেদিন পবিত্র মাহে রমজানের চাঁদ পশ্চিম আকাশে যেদিন দেখা যাবে, ইজা দাখালা রমজান, তখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেবেন ফেরেশতাদের, আসমানের যত রহমতের দ্বার আছে সমস্ত আসমানের দ্বারগুলো খুলে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইজা দাখালা রমাজানা শাহরু, ইজা দাখালা শাহর রমাজানা ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা। ফুতিহাত আবওয়াবা দরজা, আসমান, সামা শব্দের অর্থ হলো আসমান। আল্লাহ পাক বলেন আসমানের দরজা খুলে দাও ঈমানদার ব্যক্তিদের জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেন, ওয়া গুল্লিকাত ইল আবওয়াব জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সারা রমজান জাহান্নামের দরজা, আসমানের দরজা খোলা থাকবে। ঈমানদার ব্যক্তিরা, রোজাদার ব্যক্তিরা, রোজা পালন করা নামাজি ব্যক্তিদের জন্য আল্লাহ রহমতের দরজা খুলে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়াসুলসিলাতিস শায়াতিন, আর আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদের অর্ডার দেবেন, শয়তানের পায়ে বেড়ি লাগাইয়ে দাও। 30টা দিন যেন খবরদার কোন রোজাদার ব্যক্তিকে যেন শয়তানে ধোঁকা না দিতে পারে। পায়ে বেড়ি লাগাইবেন যে রাখো জেলখানায়, শয়তানের পায়ে বেড়ি দেওয়া হবে রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে। তারপরেও শয়তানি কি বন্ধ থাকবে? হ্যাঁ, কথা বলে না, বন্ধ থাকবে? আসল শয়তানের পায়ে বেড়ি দিয়ে বেঁধে রাখা হবে, কিন্তু মানুষ শয়তান যেগুলো আছে সেগুলো পায়ে বেড়ি দেওয়া হয় না। এরা অন্যায় কাজ করতেই থাকবে। পবিত্র রমজান মাসে এটা একটা খুব মর্যাদা সম্পূর্ণ মাস, মোবারক মাস, সম্মানিত মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান আল্লাহ নিজেই দিয়েছেন। রসুল বলেছেন, শাবান মাস হলো আমার, আর রমজান মাস হলো আল্লাহর জন্য খাস। শয়তানি করে, তার কারণ গাড়ি চলে, স্টার্ট বন্ধ করে দেওয়া হয়, দেওয়ার পরেও আরো দুয়ার সামনে চলে যায়। শয়তান 11 মাস ধরে এমন ফুল পাম দিয়েছে, ওর পায়ে বেড়ি দিলেও সেই পামে চলবে এই একটা মাস, শয়তানের অনুসারী যারা আছে।
আল্লাহর বান্দারা, এরপরে পবিত্র মাহে রমজানের কি সম্মান, কি বুজুর্গি, হাদিসটা আপনাদেরকে শোনায়। বাইহাকি শুইবা আলেমান বর্ণনা করা হয়েছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা قال خطبنا رسول الله صلى الله عليه وسلم من شعبانه فقال يا أيها الناس قد أجلكم। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন পবিত্র মাহে শাবানের শেষ জুম্মায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে খুতবা দিচ্ছেন। আমি যেমন খুতবা দিচ্ছি, লোকদেরকে ডেকে বলছেন, হে মানুষ সকল, হে মানব মণ্ডলী, আইয়ুহান নাসু ক্বালা খতাবুনা আখিরি ইয়াউমিন মিন শাবান, শাবানের শেষে, ক্বাদ আজাল্লাকুম, বলতে শেষ তারিখে ভাষণ দিচ্ছেন সাহাবীদের সামনে। বলতেন, ওগো সাহাবীরা শোনো, যে হে মানব মণ্ডলী, তোমাদের উপর ছায়া স্বরূপ, রহমত স্বরূপ এমন একটি মাসের আগমন হচ্ছে, এমন একটি মাস, আল্লাহ মহান মাস, মুবারক মাস আসিতেছে সামনে, সম্পূর্ণ মর্যাদা সম্পূর্ণ মাস। ক্বাদ আজাল্লাকুম জাআলাল্লাহু সিয়ামাকুম ফারিদাতুন ওয়া কিয়ামুল লাইলাহা, যে মাসটিতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন এবং রাত্রগুলোতে দাঁড়ায়ে দাঁড়ায়ে নামাজ আদায় করা তোমাদের জন্য নফল করে দিয়েছেন। কিয়ামাহু লাইলাতান নিসফিহি তাতাওয়ামান তাকাল্লাবা ফিহি। নবীজি বলছেন, এই মাসের মধ্যে এমন একটি রাত্র আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, যে মাসটি আল্লাহর নিকটে হলো 1000 মাস হইতে অপেক্ষায় উত্তম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই রাতটার ভিতরে যে কোনো মুমিন নারী পুরুষ যদি ইবাদত করে ৭০ বছর ইবাদত করলে যে নেকি হয়, ওই একটি রাত্র ইবাদত করলে ওই নেকি তার আমলনামায় লেখা হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। আসবে পবিত্র রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে অনুসন্ধান করার জন্য জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতুন কিয়ামাহু তাতাওয়ামান তাকাররাবা ফিহি। আল্লাহর নবী বলছেন, এই মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল দ্বারায় আল্লাহর সন্তুষ্টির যেমনটি যদি হাসিল করে, তাহলে অন্য মাসে একটি ফরজ আদায় করলে যত তার সব হয়, এই মাসে একটা নফল আদায় করলে ওই মাসের ফরজের সমতুল্য হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন তো? রমজান মাসে একটা নফল আর অন্য মাসে একটা ফরজ, রোজার বাইরে। অন্য মাসে একটা ফরজ আদায় করলে রোজার বাইরে, আর এই মাসে একটা নফল আদায় করলে ওই ফরজের সমতুল্য একটা নফল। তাহলে 2 রাকাত নামাজ আপনি আদায় করলেন। নফল যে কাজগুলো করবেন ফরজের সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি এই পবিত্র মাহে রমজানে একটা ফরজ যদি আদায় করে, নবীজি বলছেন তাকাররাবা ফিহি, তাহলে নবীজি বলেন 70, অর্থাৎ অন্য মাসের 70টি ফরজ আদায় করলে
যে নেকি হয় এই মাসে পবিত্র রমজানে একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টা নেকির সমতুল্য, ফরজের সমতুল্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কথাটাকে বুঝতে পারলাম? বুঝতে পারিছি? এই মাসে যদি কোনো মুসলমান নরনারী একটা ফরজ যদি আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে নেকি হয়, এই মাসে একটি ফরজ আদায় করলে একই নেকি হবে। আরেকবার সুবহানাল্লাহ বলবেন না? আদ্দা ফিমা ফরিদাতুন ফি কানা আদ্দা সাবিনা ফরিদাতুন ফিমা। সাবিন শব্দ অর্থ কি? সাবাইনা 70। 70টা একটা ফরজে 70 গুণ আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। একটা নফল একটা ফরজের সমতুল্য করে দিয়েছেন। একটা টাকা দান 70 গুণ করে দিয়েছেন এই পবিত্র রমজান। তাহলে এই মাসের মর্যাদা বেশি না কম? চিৎকার মেরে বলেন, আরো জোরে বলেন, বেশি না কম? তাহলে এই মাসে সম্মান করবেন তো? কথা বলে না। এই মাসে সম্মান করতে হবে। আল্লাহ নিজে সম্মান করেছেন, শয়তানের পায়ে বেড়ি দিয়েছেন, আসমানের দরজা খুলে দিয়েছেন, বেহেশতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। এই মাসের মর্যাদা আল্লাহ নিজেই দিয়েছেন। যদি কেউ তা এই মাসের অবমাননা করে, বেয়াদবি করে, অশ্লীল ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিনের লানত এবং অভিশাপ তার উপরে বর্ষিত হবে। শুধু তাই নাই, নবীজি বলেছেন এমন একটা সওয়াবের মাস, এমন একটি নেকির মাস, এই মাসে যদি কেউ ধৈর্য ধারণ করে ইবাদত করে, ধৈর্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতে দান করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, এই মাস এমন একটি মাস, এই মাসে কোনো রোজাদার ব্যক্তি যদি কোনো রোজাদারের যদি ইফতারি যদি করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ওই রোজাদারের সমতুল্য নেকি তার আমলনামায় লেখা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পাপকে মাফ করে দেবেন, মার্জনা করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝেছেন? এই মাসে যদি তার হালাল অর্থ দিয়ে কোনো 1000 রোজাদারের যদি ইফতারি করায়, তাহলে ওই 1000 রোজাদার যে রোজা রাখলো, এই ইফতারি করানোর বিনিময় 1000 রোজাদারের নেকি পাবে। ওই রোজাদারের রোজার সওয়াব কম হবে না, ও রোজা নষ্ট হয়ে যাবে না, কম হয়ে যাবে না। আর আল্লাহ পাকের গুনাহ মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ নবী বলেছেন এর জন্য জাহান্নামের আগুন হারাম বানিয়ে দেবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইফতারি করার নেকি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে, কিন্তু হালাল অর্থ দিয়ে ইফতারি করে দেবে। এখন আপনাদের একটা ভুল ভেঙে যায়, একদিনে যদি একাধিক ব্যক্তি ইফতারি করায়, আমরা মনে করি আমি আজকে ইফতারি দেব, আমার জায়গায় অন্য আর কেউ দিতে পারবে না। কেন পারবে না? পারবে, ও সব কম হবে না। একই দিনে যদি 10 জন ব্যক্তি একসঙ্গে ইফতারি করায়, তাহলে একই সব হবে। ওই রকম 10,000 লোকের ইফতারি করাইলে 10 জন ব্যক্তি প্রত্যেকের আমলনামায় 10,000 রোজাদার ব্যক্তির সওয়াব হবে। সুবহানাল্লাহ। কারোর নেকি কম হবে না, কারোর থেকে কাটা যাবে না। রোজাদারের ব্যক্তি রোজাও সব কাটা যাবে না, কিন্তু আপিত্ত কারোর থাকার কথা না। এক এক দিন একাধিক ব্যক্তিও দিতে পারবেন, 2 জন 3 জন করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এইটাই মনে করবেন না ভুল
যে আমার দিনে আমি যদি দেই ওই দিকে আরেকজন দিলে আমি তাহলে আমার সব কমে গেল, আমি ওই দিন দেবো না। না, 5 জনও দিতে পারবো, কোনো সমস্যা নেই, আপনার নাকি আপনার হয়ে যাবে। শুধু তাই নেই, এই মাসে রোজাদার ব্যক্তি, ইমানদার ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক তার বৃদ্ধি করে দেয়। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আমার আল্লাহর নবী বলতেন আউয়ালু রাহমাতুন আওসাতু মাগফিরাতুন ওই আখিরু ইতকুম মিনান নার। এই পবিত্র রমজানকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আমরা অনেকে বলি প্রথম নেব শুক্রবারে, কেউ বলে ওই সোমবারের দিন নেব, কেউ বলে 27-এর দিন নেব। প্রথম রোজা বা দ্বিতীয় রোজা, তৃতীয় বা চতুর্থ, পঞ্চম বা 27-এর কোনো কম বেশি মর্যাদা আছে নাই? কোন শুক্রবারের রোজার কি মর্যাদা বেশি নাই? পবিত্র মাহে রমজানের শুক্রবারের দিন এখন শনিবার আর রবিবার সব একই সমান, কোনোদিন কম বেশি না। প্রথম দশকের রোজা রহমতের হবে 10 দিন, আউয়ালু রহমাতুন, আল্লাহ রহমত আসমান থেকে বর্ষিত হবে বান্দার উপরে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দশকে আওসাতু মাগফিরাতুন, যত গুনাহগার আছে এই দ্বিতীয় দশকে আল্লাহ রব্বুল আলামিন শুধু তাদেরকে মাফ করতে থাকবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দশকে জাহান্নামের দপ্তরে যাদের নাম যাদের লেখা হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরু ইতকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে, দুজক থেকে তাদেরকে মুক্তি দান করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসে এতক্ষণ ধরে বোঝালাম পবিত্র মাহে রমজানের হুকুম, তার ফজিলাত, তার মর্যাদা, তার ইজ্জত, তার সম্মান, তার পবিত্রতা, তার নেকি সম্পর্কে। আপনারা সবাই কি বুঝতে পেরেছেন? জোরে বলেন, বুঝতে পেরেছেন? কথা কয় না। তাই যদি বুঝতে পারেন, সবাইকে পবিত্র মাহে রমজানের সম্মান রক্ষা করবেন তো, রোজা রাখবেন তো। এই পবিত্র মাসে ত্যাগ কুরবানের মাধ্যমে সিয়াম সাধনা করে আপনার পবিত্র গড়ে উঠতে হবে। কেননা আপনি এই রমজান পেয়েছেন, আগামী রমজান আপনি আর নাও পেতে পারেন। দেখেন, কালকেই দোয়া করছিলাম, আমার একটি বোন অসুস্থ হয়ে গেছে। আমি বললাম, আল্লাহ রে, যদি তোমার এলেমে আছে, যদি ওর হায়াত যদি থেকে থাকে তাহলে সুস্থ বানায় দাও, আর যদি হায়াত যদি কমে যায়, তার হাত ফোরায় তোমার এলেমে যদি থাকে তাহলে তাকে ইমানের সঙ্গে মৃত্যু দাও। আল্লাহ কবুল করে নিয়েছেন। গত জুমা রাত্রে মৃত্যুবরণ করেছেন, তার জানাজা এবং মাটি হয়ে গেছে। ইচ্ছা ছিল তো রোজা থাকবে, কোনোদিন জীবনে রোজা কাজা করতো না, নামাজ কাজা করি নাই, কিন্তু রোজা তো ভাগ্য হলো না। প্রিয় বন্ধুরা আমার, সবার কাজে দোয়া চাই, আল্লাহ পাক তার ভালো কাজের দিকে লক্ষ্য করে আমার একই মায়ের গর্বে ছিলাম, একই রক্তের সম্পর্ক, আল্লাহ বোনটা যেন তার জীবনের ভালো ভালো কাজগুলোর দিকে লক্ষ্য করে জীবনের খারাপ গুণগুলো পবিত্র মাহে শাবান এবং রমজানের মর্যাদার দিকে লক্ষ্য করে যেন আল্লাহ মাফ করে দেন। সবাই চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ পাক তার ভালো কাজের দিকে লক্ষ্য করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। সবাই বলেন আমিন। আজকে যে কথাগুলো আমরা শুনেছি, আমি সহ আপনাদের সহ তামাম দুনিয়ার মোমেনাতদেরকে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক যেন দান করেন। চিৎকার মেরে বলেন আমিন।